সমুদ্রের ওপারে থাকা রাজকন্যার গল্প। নীল আকাশ আর নীল জলের ঠিক মাঝামাঝি, যেখানে দিগন্ত ছুঁয়ে যায় ঢেউ, সেখানে ছিল এক রহস্যময় রাজ্য। এই রাজ্যকে কেউ সহজে দেখতে পেত না, কারণ বিশাল সমুদ্র তার চারপাশ ঘিরে রেখেছিল। লোককথায় বলা হতো, সেই সমুদ্রের ওপারে থাকেন এক রাজকন্যা, যিনি জলের ভাষা বোঝেন আর ঢেউয়ের সঙ্গে কথা বলতে পারেন। রাজকন্যার নাম ছিল মায়াবিনা। তিনি সোনালী প্রাসাদের জানালা দিয়ে প্রতিদিন সমুদ্রের দিকে তাকিয়ে থাকতেন। রাজ্যের সবকিছু তার ছিল, কিন্তু তবুও তার মনে এক অজানা শূন্যতা। তিনি জানতে চাইতেন, সমুদ্রের এপারে কি আছে, মানুষ কিভাবে বাঁচে, তারা কি আকাশ দেখে একই স্বপ্ন দেখে। একদিন সমুদ্র ভীষণ উত্তাল হয়ে উঠল। কালো মেঘ, বজ্রের গর্জন আর উঁচু ঢেউয়ের মাঝে একটি ছোট নৌকা ভেসে এল রাজপ্রাসাদের কাছাকাছি। মায়াবিনা বুঝতে পারলেন কেউ বিপদে পড়েছে। নিজের ভয়কে পেছনে ফেলে তিনি সমুদ্রের দিকে এগিয়ে গেলেন। আশ্চর্যভাবে ঢেউগুলো তার পথ ছেড়ে দিল। নৌকায় ছিল এক কিশোরী অভিযাত্রী। দূর দেশের মানচিত্র খুঁজতে বেরিয়েছিল সে। রাজকন্যা তাকে প্রাসাদে আশ্রয় দিলেন। সেই রাতেই মায়াবিনা প্রথমবার সমুদ্রের ওপারের গল্প শুনলেন। সবুজ বন, ব্যস্ত শহর আর সাধারণ মানুষের ছোট ছোট স্বপ্নের কথা। দিন যেতে যেতে দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠল। কিশোরীটি বলল, তুমি চাইলে একদিন আমাদের জগৎ দেখতে পারো। কিন্তু সমস্যা ছিল একটাই, মায়াবিনা সমুদ্র পার হতে পারতেন না, কারণ রাজ্যের প্রাচীন নিয়ম তাকে বেঁধে রেখেছিল। শেষমেশ এক বৃদ্ধ জ্ঞানীর কাছে গেলেন রাজকন্যা। জ্ঞানী বললেন, সমুদ্র পার হওয়ার জন্য শক্তি নয়, প্রয়োজন সাহস আর ত্যাগ। যদি তুমি নিজের আরাম ছাড়তে পারো, সমুদ্র তোমাকে পথ দেবে। মায়াবিনা সিদ্ধান্ত নিলেন। তিনি সোনালী মুকুট খুলে সমুদ্রে ছুড়ে দিলেন, রাজকীয় জীবনের প্রতীক। সঙ্গে সঙ্গে ঢেউ শান্ত হয়ে গেল, আর সমুদ্র দুভাগ হয়ে পথ করে দিল। রাজকন্যা প্রথমবার সমুদ্রের ওপারে পা রাখলেন। সেখানে তিনি দেখলেন এক নতুন পৃথিবী। ভয় আছে, কষ্ট আছে, কিন্তু আছে সত্যিকারের হাসি আর ভালোবাসা। তিনি বুঝলেন, রাজকন্যা হওয়া মানে শুধু প্রাসাদে থাকা নয়, মানুষের পাশে দাঁড়ানোও রাজকীয়তা। এরপর থেকে বলা হয়, সমুদ্রের ওপারের সেই রাজকন্যা আর কখনো পুরোপুরি ফিরে আসেননি। তবে ঝড়ের রাতে, ঢেউয়ের ফাঁকে কেউ কেউ এখনও শুনতে পায় এক মৃদু কণ্ঠ। সাহস থাকলে সমুদ্রও পথ ছেড়ে দেয়।